বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কী অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আমি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আমরা আলম হাসান ভাই এবং মুক্তা ভাবিকে নিয়ে প্রতিনিয়ত লেটেস্ট আপডেট দিচ্ছি, ভিডিও তৈরি করতেছি এবং আপনাদেরকে সেগুলো জানান দিচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও তাদেরকে নিয়ে আপলোড করে ফেলেছি। তাদের প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চাই তারা সুখে শান্তিতে সংসার করুক, তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, তাদের সংসারে অনাগত যে সন্তান রয়েছে সে ভূমিষ্ঠ হোক। আমরা সেটিই চাই। আমরা কাদা ছোড়াছুড়িকে আমরা পছন্দ করি না, আমরা কাদা ছোড়াছুড়ি দেখতেও চাই না। আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির মধ্যে যে কাদা ছোড়াছুড়ি চলছে সেটির অবসান হোক, আমরা সেটিই চাই। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে মুক্তার জন্য আসলেই অনেক কষ্ট হয়। সহজ সরল একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, তার জীবনটা আসলে এলোমেলো হয়ে গিয়েছে। আমরা যতটুকু আলম হাসানের সঙ্গে সংসার জীবনে দেখতে পেয়েছি, মুক্তা আলম হাসানকে অনেক বেশি পরিমাণে ভালোবেসেছে। আর এই ভালোবাসা থেকেই কিন্তু তার এখন অনেক কষ্ট হচ্ছে। সে আসলে তার যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে সেটি সে মেনে নিতে পারছে না। শর্মিলা আসলে অনেক চেয়েছিল যে আলম হাসানের সঙ্গে সংসারটি টিকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত অদৃশ্য কোনো কারণে হয়তোবা সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে সে বর্তমান যে আলম হাসানের স্ত্রী মুক্তা ভাবি রয়েছেন তার সম্পর্কে তার দিকে অভিযোগের তীর তুলেছেন। তিনিই হচ্ছে নাকি তাদের সংসার ভাঙার মূল হোতা। সেটি কিন্তু শর্মিলা দাবি করেছেন তার এক বক্তব্যের মাধ্যমে। আমরা সেটির দিকে যেতে চাই না। আমরা শুধু বলতে চাই যা হবার হয়ে গিয়েছে। আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে। ভাগ্যের লিখন কেউ ঠেকাইতে পারবে না। তাই শর্মিলাকে বলবো, বোন, তুমি একটা ভালো মেয়ে, ভদ্র মেয়ে, তোমার সুন্দর আরেকটা ভবিষ্যৎ রয়েছে, বয়সে এখনো কম, তুমি আরও বিবাহ করতে পারবা। তোমার চেহারা ভালো, তোমার কথাবার্তা ভালো, মার্জিত, অনেক সুন্দর করে তুমি কথা বলো। সব মিলিয়ে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তুমি ভালো থাকবে ইনশাল্লাহ। এগুলোর পিছনে না ছুটে তুমি তোমার ভবিষ্যৎ কীভাবে ভালো করা যায় সেদিকে চেষ্টা দাও, মনোযোগ দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আলম হাসান ভাই এবং মুক্তা ভাবিকে বলবো, আপনারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে সংসার করুন। আলম হাসান ভাই যে ঘোষণা দিয়েছেন যে আপনি আর জীবনে বিয়ে করবেন না, সেটি যাতে আপনার অবশ্যই কথা আপনি রাখতে পারেন, সেই বিষয়ে আপনাকে এখন থেকে সচেতন হওয়া জরুরি বলে আমি মনে করি। না হলে যে কোনো সময় কিন্তু যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেটি না হোক, আমরা সেই কামনাই করি। দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।